একটা হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে দেখবেন মাথা ন্যাড়া করে, দেখেছেন? আর সাদা একটা থান গায়ে জড়ায়, সাদা একটা থান পরে, আর দেখবেন পাটের বস্তার মতো একটা কাপড় এইখানে গুঁজে নিয়ে বাজারে ঘোরে, দেখেছেন? দেখেছেন? এটা কেন? এদের ধর্মটা খুব ভালো, বৈশিষ্ট্যময় ধর্ম এদের। যদি বলছেন আপনি ভালো বলছেন, আপনাকে আমি প্রমাণ করব যদি ভালো না বলতে পারি, যে প্রমাণ করব আমি। এবার একটা কথা আপনাকে বলছি, আচ্ছা ইসলাম ধর্ম জানার ব্যাপারে যত পথ যত পদ্ধতি আছে, এই জলসা, সোশ্যাল মিডিয়া, কোরআন, হাদিস, বাংলা বই, বিভিন্ন লেখকদের লেখা, ইসলাম সম্পর্কে জানার যত ব্যবস্থাপনা আছে, আমার মনে হয় পৃথিবীর কোন ধর্ম এত নিখুঁত ভাবে জানার ব্যবস্থা নাই, নাই। এবার আপনাকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন, আমি বক্তব্য শুরু করিনি, একটু পরে করবো, এখন জমি রেডি করছি। ঘটনা হচ্ছে এই, একটা হিন্দু লোক বাজারে কাঠ কিনতে এসেছে, কাঠ, শুকনো কাঠ জ্বালানির জন্য। আপনি মুসলিম, আপনি বাজারে কাঠ বিক্রি করতে গেছেন, হিন্দু লোকটা আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই এই কাঠটা ক টাকা মন? আপনি বললেন 200 টাকা। তখন হিন্দু ভাইটা বলছে এটা 150 টাকাতে আসবে না, তা আপনি বললেন নিয়ে যান। টাকা পেমেন্ট হয়ে গেল, কাঠও নিজের মাথাতে তুলে নিল। যাবার সময় তো আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই আচ্ছা এটা কি গাছের কাঠ? তখন আপনি বললেন আমাদের বাড়িতে একটা বেল গাছ ছিল, ওই বেল গাছটা শুকিয়ে গিয়েছে, ওই বেল কাঠটা বাজারে বিক্রি করতে এসেছি জ্বালানি হিসাবে। জানা থাকলে উত্তর দেবেন। বেল গাছের নাম শোনার পরে হিন্দু ভাইটা কাঠ ফেরত দিবে না হাসতে হাসতে কাঠ নিয়ে বাড়ি যাবে? কোনটা? ফেরত দিবে। কারণ হিন্দু শাস্ত্রের নিয়ম হচ্ছে বেল গাছ পোড়াতে নেই, কারণ বেল গাছের পাতা দিয়ে পূজার ডালি সাজানো হয়। আপনি যদি কোনো হিন্দু একটা বাচ্চা ছেলেকে যদি বলেন যে বাবু তুলসী গাছের গোড়াতে একটু পেচ্ছাপ করো তো, করবে? করবে না, অসম্ভব, করবে না। একটা হিন্দু লোক মারা গেল, দিতে হবে না, একটা হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে দেখবেন মাথা ন্যাড়া করে, দেখেছেন? আর সাদা একটা থান গায়ে জড়ায়, সাদা একটা থান পরে, আর দেখবেন পাটের বস্তার মতো একটা কাপড় এইখানে গুঁজে নিয়ে বাজারে ঘোরে, দেখেছেন? দেখেছেন? এটা কেন? এটা হিন্দু শাস্ত্রে বলা আছে, তার বাপের শ্রাদ্ধের কাজ যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন পর্যন্ত ওই লোকটা খাটে বসবে, চেয়ারে বসবে, টেবিলে বসবে, যেখানেই বসবে ওই কাপড়টা পেতে দিয়ে তার উপরে বসতে হবে। আচ্ছা বলুন হিন্দু ভাইরা এটা করে কি করে না? করে। এবার দেখুন হিন্দু শাস্ত্রের ভাইরা বলেন চিতার আগুন, ইলেকট্রিক চিতা হোক, কাঠের চিতা হোক, কয়লার চিতা হোক, যে কোনো চিতা হোক, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার আগুনের তাপমাত্রা হয়, তারপরেও একটা মানুষের দেখে অঙ্গ আছে যেটা আগুন পোড়াতে পারে না, তার নাম কি? নাভি। ওইটাকে কি করে হিন্দু ভাইরা? না একটা মাটির পাত্রে নিয়ে সেইটা রেখে ধূপ ধুনো জ্বালিয়ে, চন্দনের কাঠ দিয়ে, দুবলো ঘাস দিয়ে, বিভিন্ন রকম কিছু দিয়ে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে, মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমার কাছেই ফেরত দিলাম। হিন্দু ভাইদের দাবি পৃথিবীতে যত রকমের মানুষের আবির্ভাব ঘটেছে সব গঙ্গা দেবীর সন্তান। এটা করে কি করে না? করে।